ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা এই ভিডিওতে অষ্টম শ্রেণী নবম শ্রেণী পাশাপাশি মাধ্যমিক যারা দেবে 2021 সালে এবং একাদশ শ্রেণী যারা অ্যানুয়াল পরীক্ষা দেবে 2021 সালে তাদের বিষয়ে কিছু টপিক নিয়ে ডিসকাস করব এবং আপনাদেরকে অনুরোধ করব সংশ্লিষ্ট টপিকগুলি নিয়ে আপনারাও আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন। তো প্রথমে যে বিষয়টি আমরা দেখব সেটা হচ্ছে অষ্টম পাস মার্কশিট সার্টিফিকেট। দেখুন, অনেক পরীক্ষা আছে, চাকরির পরীক্ষা, বিশেষ করে গ্রুপ ডি পোস্টে যেখানে যোগ্যতা মান অষ্টম শ্রেণী হয়। তো সেখানে ছাত্রছাত্রীদের বা পরীক্ষার্থীদের মার্কশিট সার্টিফিকেট এগুলির প্রয়োজন পড়ে। এবার এবছর সবাইকে পাস করিয়ে দেওয়া হয়েছে, কোনো পরীক্ষা হয়নি, সেক্ষেত্রে তাদের মার্কশিট কী হবে বা তাদের সার্টিফিকেট। তো এই বিষয়ে আমার মনে হয় স্পষ্ট একটি নির্দেশিকা প্রকাশ করা উচিত। এদের মার্কশিট কীভাবে দেওয়া হবে বা কী ধরনের দেওয়া হবে, এই বিষয়টি নিয়ে শিক্ষা দপ্তরে আমার মনে হয় ভাবনা চিন্তা করা উচিত, কারণ ভবিষ্যতে না হলে এদের হয়তো সমস্যার মুখোমুখি হতে পারে। পাশাপাশি আরেকটি বিষয় আমরা দেখেছি যে যারা 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের রিভাইজড সিলেবাস পাবলিশ করা হয়েছে। কাট অফ সিলেবাস যেটা কাটছাট করা হয়েছে সেই সিলেবাস পাবলিশ করা হয়েছে। কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা 2020 সালের মাধ্যমিক পরীক্ষায় অসফল ছিল, যারা পাস করতে পারেনি, তো তারা কোন সিলেবাসে পরীক্ষা দেবে? এখন যেহেতু এবছর ক্লাস হয়নি বলে তাদের সিলেবাস কাটছাট করা হয়েছে, কিন্তু আগেকার ছাত্রছাত্রীদের তাদের তো আর ক্লাস না হওয়া বা হওয়ার ওপর কোনো প্রভাব পড়ছে না। তো তাদের কি পূর্ণাঙ্গ সিলেবাসের ওপরই পরীক্ষা হবে, নাকি তারাও এই কাটছাট সিলেবাসের ওপরই পরীক্ষা দেবে? যেহেতু 2021 সালে সবাই মাধ্যমিক দিচ্ছে, তারাও দিচ্ছে, নতুন যারা তারাও দিচ্ছে, তাহলে সবাই কি একই সিলেবাসে পরীক্ষা দেবে, মানে কাটছাট করা সিলেবাসের ওপর, নাকি পুরনো ছাত্রছাত্রীরা তারা সম্পূর্ণ সিলেবাসের ওপর পরীক্ষা দেবে? এই বিষয়টিও আমার মনে হয় শিক্ষা দপ্তর থেকে একটি নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি প্রকাশ করা উচিত। তার কারণ প্রশ্নপত্র দু রকমের হচ্ছে কিনা, অর্থাৎ পূর্ণাঙ্গ সিলেবাসের ওপর প্রশ্ন পুরনো ছেলেদের জন্য, আবার নতুন ছাত্রছাত্রীদের জন্য রিভাইজ সিলেবাসের ওপর প্রশ্ন করা হবে কিনা, এই বিষয়টিকে মাথায় রেখে আমার মনে হয় ছাত্রছাত্রীদের জানিয়ে দেওয়া উচিত, কারণ তারা তাহলে সেইভাবে প্রিপারেশান নিতে পারে। তো এই জায়গাটিও শিক্ষা দপ্তরের কিন্তু ভাবনা চিন্তা করার অবকাশ রয়েছে। পাশাপাশি দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে আমরা দেখেছি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 21 সালে তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার রুটিন পরে জানিয়ে দেওয়া হবে, পাশাপাশি একাদশ শ্রেণীরও প্র্যাকটিক্যাল পরীক্ষার রুটিন জানিয়ে দেওয়া হবে। এই বিষয়গুলি আমরা দেখেছি। কিন্তু প্রজেক্টের যে বিষয় সেটা দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে বলা হয়েছে যে প্রজেক্ট তারা বিদ্যালয়ে জমা দেবে এবং 5-6 পাতার বেশি যেন প্রজেক্টগুলি না হয়, এটা দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে বলা হয়েছে। কিন্তু দশমের যে প্রজেক্ট বা যেটাকে ইন্টারনাল ফর্মেটিভ ইভ্যালুয়েশন বলা হয়, এবং একাদশ শ্রেণীর যে নন ল্যাব বেসড সাবজেক্টের যে প্রজেক্টগুলি রয়েছে, একাদশ শ্রেণীর ক্ষেত্রে যেটা 20 নম্বরের প্রজেক্ট, দশম শ্রেণীর ক্ষেত্রে 10 নম্বরে, তো সেইগুলি কিভাবে হবে, তারা কিভাবে জমা দেবে, বা এগুলি আগে যেভাবে হতো এই উদ্ভূত পরিস্থিতিতে ফিজিক্যালি যেখানে আসাটা সমস্যা রয়েছে ছাত্রছাত্রীদের পক্ষে, তো তারা কিভাবে প্রজেক্ট জমা দেবে, দশম এবং একাদশের এই প্রজেক্ট বা ইন্টারনাল ফর্মেটিভ ইভ্যালুয়েশন, এটাও কিন্তু শিক্ষা দপ্তরের দ্রুত বিজ্ঞপ্তি দেওয়া উচিত। তার কারণ ফর্ম ফিল আপের সঙ্গেই এই মার্কসগুলি পাঠাতে হয় মাধ্যমিকের ক্ষেত্রে। তো তার আগে এই বিষয়টি কিভাবে করা হবে না করা হবে, এই উদ্ভূত পরিস্থিতিতে যথোপযুক্ত গাইডলাইন প্রকাশ করা উচিত বলে আমি মনে করি। এছাড়াও আরেকটি যে বিষয় রয়েছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2021 সালের রুটিন প্রকাশ করার দাবি তো আমরা বহুদিন ধরে জানিয়ে আসছি। পাশাপাশি যে কথা আমি আগেও বলেছিলাম, আবার বলবো, যেহেতু সিলেবাস কাটছাট করা হয়েছে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের ক্ষেত্রে, তো তার রেসপেক্টে আমরা এটাও দেখেছি মাধ্যমিকের ক্ষেত্রে মার্কস ডিস্ট্রিবিউশনও পাবলিশড হয়েছে, যেটা উচ্চ মাধ্যমিকের এখনও হয়ে ওঠেনি। কিন্তু শুধু মার্কস ডিস্ট্রিবিউশনটা দিলেই আমার মনে হয় সম্পূর্ণ বিষয়টি হলো না, কারণ এর আগে আমরা দেখেছিলাম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মডেল প্রশ্নপত্র পাবলিশ করা হয়েছিল, স্যাম্পেল কোশ্চেন্স। তো এই রিভাইজ সিলেবাসের ওপরও স্যাম্পেল কোশ্চেন আমার মনে হয় পাবলিশ করা উচিত, বোথ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। পাশাপাশি রুটিনটা তো অবশ্যই আমি আগেই বললাম, যত দ্রুত সম্ভব রুটিনটা পাবলিশ না করা হলেও অ্যাটলিস্ট এইটুকু বিজ্ঞপ্তি দিয়ে জানানো উচিত যে কোন মাসে পরীক্ষাটা হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, তার সাথে মডেল প্রশ্নপত্র করারও কিন্তু দাবি রয়েছে। এছাড়া আরেকটি বিষয় আমি বলেছিলাম যে উচ্চ মাধ্যমিকে 2020 সালে যে সাবজেক্টের পরীক্ষাগুলি হয়নি সেই প্রশ্নপত্রগুলিও কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া উচিত, যাতে করে এবছরের ছাত্রছাত্রীরা বুঝতে পারে আগের বছর কোন কোন টপিক থেকে বা কোন কোন প্রশ্নগুলো এসেছিল। তো এই বিষয়গুলি আমার মনে হয় শিক্ষা দপ্তরের ভাবনা চিন্তা করা উচিত, এবং আমি আপনাদেরকেও অনুরোধ করব এই বিষয় সম্পর্কে আপনারাও আপনাদের মূল্যবান মতামত দিন।
সকলেই আপনারা মতামত দিন, এই দাবি বা আশা আপনাদের ওপর করে এই ভিডিও শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।